এই হাফেজে কোরআনকে যখন অন্ধকার গহীন কবরে রাখা হবে, রাখার পরে সমস্ত মানুষ যখন অন্ধকার গহীন কবরে রাখা একলা ফালায়া অন্ধকার ঘর থেকে সবাই যখন চলে আসবে, দুনিয়ার সমস্ত মানুষ যদিও চলে আসবে, কিন্তু এই কোরআন, এটা এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে কোরআন তাকে ছাড়বে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার উম্মত ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে কত মানুষের সাথে সম্পর্ক করা, টাকা পয়সা খরচ করলা, কত মানুষের সাথে তোমার ভাব হইল, কত মানুষের সাথে তোমার সম্পর্ক তৈরি হইল, তারা কিন্তু কবর পর্যন্ত গিয়া তোমার সাথে আর থাকবে না, সবাই চলে আসবে। কিন্তু আল্লাহর নবী বলেন, ওই কবরের ভিতরে কেউ যাবে না রে বান্দা, কিন্তু কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কবরে ওই বান্দাকে রাখতে দেরি হবে, কোরআন মাথার কাছে এসে তাকে হেফাজত করতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের সাথে কোরআন থাকবে, এই কোরআন যখন নাকি মাথার কাছে থাকবে, দুনিয়ার ভিতর থেকে যেই কবরের ভিতরে যায় তাকে সওয়াল জবাব করার জন্য কিন্তু মানুষ আর ফেরেশতারা আসে, কথা কোন ঠিক কিনা? দুইজন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে। কয় হাফেজে কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক আছে বাজান, তার কাছে যখন ফেরেশতার তাকে প্রশ্ন করার জন্য কয়, তার কাছে আসার পর প্রশ্ন যখন করতে আসবে, কোরআন বলবে, ফেরেশতা আমার এই বান্দা আমাকে পড়তে গিয়া অনেক রাত জাগরণ করেছে, এই মাদ্রাসায় এসে দেখবেন রাত 3টার দিকে এই মাসুম বাচ্চারা উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন সারা দুনিয়ার মানুষ ঘুমায়, এই নিষ্পাপ বাচ্চারা কোরআন শরীফ পড়তে থাকে। কোরআন বলবে, অনেক রাত জেগে জেগে আমার এই বান্দা আমাকে পড়েছে, আজকে এই বান্দাকে ঘুমাইতে দে, এই বান্দাকে তোরা ডিস্টার্ব করবি না, তোদের যত প্রশ্ন আছে তোরা কর, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিই। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে চান্দিগোলরা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের এখানে এই জান্নাতি পরিবেশে আসার যে তৌফিক দান করলেন, সুস্থতার নিয়ামত দিন, এটা আল্লাহ পাকের অত্যন্ত বড় মেহেরবানি, করুণা, দয়া। যেহেতু আল্লাহ তাআলা এখানে আসতে পেরেছেন, আমরা আল্লাহ তাআলার দয়া আসতে পেরেছি, আল্লাহর দয়ার কারণে, এজন্য আমরা সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে চান্দিগোলরা এই দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসায় যেই শিক্ষা দেওয়া হয় সেটা হলো ধর্মীয় শিক্ষা, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে 2টা শিক্ষা ব্যবস্থায় চালু আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, কথা কোন ঠিক কিনা? জাগতিক শিক্ষা এইটা যখন বাচ্চা পড়া শুরু করে, 3 থেকে 5 বছর যখন কোনো বাচ্চা জাগতিক শিক্ষা গ্রহণ করে, এই বাচ্চা 5 বছর যদি পড়ে, ওই বাচ্চার কি কোনো সার্টিফিকেট দেওয়া হয়? 5 বছর পর্যন্ত পড়লে 3 পর্যন্ত সে পড়তে পারে, প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, এই 5 বছর পর্যন্ত সে 3 পর্যন্ত মাত্র পড়ালেখা করে। 3 পর্যন্ত পড়লে তাকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয়? তার কোনো চাকরি হবে? কথা বলেন, চাকরি হবে না। এই 3-5 বছর পড়ার দ্বারা তার তেমন কোনো মর্যাদাই হয় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন ছাত্র যখন নাকি এই মাদ্রাসায় পড়ালেখা শুরু করে, ওই 5 বছর পর্যন্ত যাওয়া লাগে না, তার মর্যাদা কখন থেকে শুরু হয়? হাদিসে পাকের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 বছর তার দরকারি নাই, এই বাচ্চা যখন নাকি ঘর থেকে বের হয় শুধুমাত্র দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য,
এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হইলেই তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ঘর থেকে বের হইল, ছোট্ট বাচ্চা, ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হইল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ঘর থেকে বের হইয়া মাদ্রাসা পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই, বরং রাস্তায় আছে। এই রাস্তায় থাকার পরে মাদ্রাসায় যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ওই বাচ্চার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত, যেই বাচ্চাটা এখন পর্যন্ত ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে নাই, মাদ্রাসা পর্যন্ত এখনো পৌঁছে নাই, দারুল উলুম কওমি মাদ্রাসা এখন পর্যন্ত পৌঁছে নাই, ঘর থেকে কেবলমাত্র বের হয়েছে, এই দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এই বাচ্চা মাদ্রাসায় পৌঁছার দরকার নাই, মাদ্রাসায় রওনা হয়েছে। তোমরা দেখো শুধু মাদ্রাসার দিকে যায়, আর আমি বিশ্ব নবী বলি মাদ্রাসার দিকে রওনা হইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জন্য জান্নাতের রাস্তা সহজ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দিকে যখন গেল, মাদ্রাসায় যখন পড়া শুরু করলো, মাদ্রাসায় আসার পরে মুহতামিম সাহেবের কাছে যখন এই বান্দা আয়সা, তার গার্জিয়ান আয়সা বাচ্চাকে ভর্তি করায় দেয়, যখন কমপ্লিট ভর্তি, এই বাচ্চাকে মাদ্রাসার যে শিক্ষক আছে তাকে সর্বপ্রথম সবক পড়ায়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যখন কোনো বান্দা পড়ে, এই বাচ্চা যখন বিসমিল্লাহ পড়লো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই বান্দা এখন তালেবে ইলম হয়ে গেল। তালেবে ইলম যখন হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী বলে, উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই বাচ্চা যখন ছাত্র হয়ে গেল, রে এই বান্দা ছাত্র হইতে দেরি, আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম কোন বান্দা আমার কাছে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে তার দাম বেড়ে যায়। এই দ্বীনি ইলম শিখার অনেক ফজিলত আছে বাবা। এই দ্বীনি ইলম শিখার জন্য সেই 5 বছর দরকার নাই, কেবল শিখা শুরু করছে, তাই তার অনেক মর্যাদা। কথা কোন ঠিক কিনা? এখন এই বান্দা আস্তে আস্তে ছোট বাচ্চারা যখন নাকি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এরপরে নিয়মিত যখন নাকি বাচ্চাটা মাদ্রাসায় যাওয়া আসা করে, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, এই দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এই বাংলাদেশের ভিতরে কোনো যদি অন্য দেশের কোনো প্রাইম মিনিস্টার এই বাংলাদেশে আসে, তাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়ার জন্য এই বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে, যারা কর্মকর্তা আছে, রাজনৈতিকবিদ আছে, কয় তারা তাকে শুভেচ্ছা জানানোর জন্য লাল গালিচার ব্যবস্থা করে। কথা কোন ঠিক কিনা? সেই লাল গালিচা কতটুক পর্যন্ত থাকে? কয় সেই এয়ারপোর্টের ভিতরে সামান্য একটু জায়গায়, সেই জায়গায় ছোট লাল গালিচা বিছানো হয়। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী বলে, এই দুনিয়ার মানুষ, এই ছাত্র যে নাকি কোরআন শিখতে বসলো, কোরআনের ছাত্র হয়ে গেল, তার মর্যাদা দুনিয়ার মানুষ যদিও বোঝে না, তাদেরকে যদিও দুনিয়ার মানুষ খাটো চোখে দেখে, কিন্তু এর দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন,
এই বাচ্চার মর্যাদা কেমন, এই বাচ্চাকে সম্মান দেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য দুনিয়াবি কোনো মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই, ফিট করে নাই। বরং আল্লাহর নবী বলেন, ইন্না মালাইকাতার রাহমাতি লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আমার এই ছোট্ট বাচ্চা কোরআনের শিক্ষা অর্জন করার কারণে তার কেমন মর্যাদা, তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন নূরের ফেরেশতাগুলোকে অর্ডার দেই, এই ফেরেশতারা তোমাদের নূরানি পরটা আমার এই তলেবে ইলম কোরআনের ছাত্রর পায়ের নিচে বিছায় দাও। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতানুল বাহরি ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, যদিও তোমার কাছে দাম নাই কোরআনের শিক্ষার্থীর, কিন্তু তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদার জায়গা রেখেছেন। এই বাচ্চা দুনিয়ার ভিতরে চলে, কিন্তু এই বাচ্চার গুনাহ মাফের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ক্ষমা চায় কে? ফেরেশতা, নূরানি ফেরেশতা। এই নূরানি ফেরেশতা দিয়ে তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেট করেছেন দুনিয়াবি প্রাইম মিনিস্টার। তার মর্যাদা দেওয়ার জন্য সামান্য জায়গা গালিচা বিছানো হয়, কিন্তু আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই তালেবে ইলমের জন্য সামান্য জায়গা গালিচা বিছানো হয় না, বরং নূরের ফেরেশতা সর্বদাই তার পায়ের নিচে নূরানি সেই পথটা বিছায় দেন। সুবহানাল্লাহ। এখানে কি তার মর্যাদা শেষ? কয় না। এই বাচ্চা যখন নাকি আস্তে আস্তে যখন নাকি আলেম হয়ে যাবে, হাফেজে কোরআন হয়ে যাবে, এই হাফেজে কোরআন হইতে কিন্তু বাবা সময় লাগে না। এই দুনিয়ার ভিতরে যত শিক্ষা ব্যবস্থা আছে এমন কোনো বই দেখাইতে পারবেন না যে বইয়ের শত শত হাফেজার মুখস্থ করে আছে, কারি আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। লক্ষ লক্ষ ছোট বাচ্চা নিষ্পাপদের সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনটাকে ঢুকায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই কোরআন মুখস্থ করতে বেশি সময় লাগে না। এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম, আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি। এই কোরআন এত সহজ, এই কোরআন এত সহজ, কয় ছোট্ট একটা বাচ্চা এই বাংলাদেশের ভিতরে এরকম বাচ্চা আছে, কয় যে নাকি পুরা 30 পারা কোরআন 1 বছর 2 বছর আর 5 বছর নয়, বরং 3 মাসের ভিতরেই এই পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করে। কথা কোন ঠিক কিনা? কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, এই জন্যই কোরআনটা সহজ। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই কোরআন সহজ, কিন্তু আমরা মনে করি কঠিন। এই কোরআন সহজ করেছেন স্বয়ং আল্লাহ। এই যে ইংলিশ যে আছে এটা অনেক কঠিন। ইংলিশে একটা অক্ষর লিখতে গেলে, এ লিখতে গেলে কত কঠিন। 2 দিকে 2টা পাও নামায় দাও, এরপরে মাঝখান থেকে পেটটা কাইটা দাও, এরপরে পায়ের ভিতরে মোজা লাগাই দাও, তারপরে হয় একটা এ। কথা কোন ঠিক কিনা? আর কোরআন যে 29টা হরফ দিয়া এই পুরা কোরআনটাকে সাজানো হয়েছে, সেই কোরআনের অক্ষরগুলা এত সহজ, সন্দেহ সেই অক্ষরগুলা মুখস্থ করা যায়। কথা কোন ঠিক কিনা? উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখরে ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? আরে ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, নিচে একটা নুকতা দিলে হয়ে যাবে বা।
ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, উপরে দুইটা নকতা দিলে হয়ে যাবে তা। ওরে ডান দিক থেকে বাম দিকে রেখা টেনে যা, উপরে তিনটা ফুটা দিলে হয়ে যাবে সা। কথা কোন ঠিক কিনা? এই কোরআন সহজ করেছেন কে? আর একটা আওয়াজ করে বলেন, কে সহজ করেছেন? এই কোরআন অনেক সহজ। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলেছেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এই জন্য কোরআন বেশি বেশি পড়া দরকার। এই কোরআন যে এই মাদ্রাসার ভিতরে এই কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের শিক্ষার্থী যারা আছে তাদের কেমন মর্যাদা। কয় যখন হাফেজে কোরআন হয়ে যায়, এই হাফেজে কোরআন যখন নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে গো, কয় এই হাফেজে কোরআনকে যখন অন্ধকার গহীন কবরে রাখা হবে, রাখার পরে সমস্ত মানুষ যখন অন্ধকার গহীন কবরে রাইখা একলা ফালায়া অন্ধকার ঘর থেকে সবাই যখন চলে আসবে, কয় দুনিয়ার সমস্ত মানুষ যদিও চলে আসবে কিন্তু এই কোরআন, এটা এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে কোরআন তাকে ছাড়বে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার উম্মত ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে কত মানুষের সাথে সম্পর্ক করা, টাকা পয়সা খরচ করলা, কত মানুষের সাথে তোমার ভাব হইল, কত মানুষের সাথে তোমার সম্পর্ক তৈরি হইল, তারা কিন্তু কবর পর্যন্ত গিয়া তোমার সাথে আর থাকবে না, সবাই চলে আসবে। কিন্তু আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে কেউ যাবে না রে বান্দা। কিন্তু কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই কবরে ওই বান্দাকে রাখতে দেরি হবে, কোরআন মাথার কাছে এসে তাকে হেফাজত করতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের সাথে কোরআন থাকবে। এই কোরআন যখন নাকি মাথার কাছে থাকবে, দুনিয়ার ভিতর থেকে যেই কবরের ভিতরে যায় তাকে সওয়াল জবাব করার জন্য কিন্তু মানুষ আর ফেরেশতারা আসে। কথা কোন ঠিক কিনা? দুইজন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে। কয় হাফেজে কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক আছে বাজান, তার কাছে যখন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য, কয় তার কাছে আসার পর প্রশ্ন যখন করতে আসবে, কোরআন বলবে ফেরেশতা আমার এই বান্দা আমাকে পড়তে গিয়া অনেক রাত জাগরণ করেছে। এই মাদ্রাসায় এসে দেখবেন রাত 3টার দিকে এই মাসুম বাচ্চারা উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন সারা দুনিয়ার মানুষ ঘুমায়, এই নিষ্পাপ বাচ্চারা কোরআন শরীফ পড়তে থাকে। কোরআন বলবে অনেক রাত জেগে জেগে আমার এই বান্দা আমাকে পড়েছে, আজকে এই বান্দাকে ঘুমাইতে দে, এই বান্দাকে তোরা ডিস্টার্ব করবি না, তোদের যত প্রশ্ন আছে তোরা কর, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিই। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম! কোরআন থাকবে কবরের ভিতরেও কোরআন থাকবে। কোরআন শুধু এখানেই থাকবে না, হাফেজে কোরআন যারা হবে, কয় কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিবেন এবং বলবেন এই হাফেজে কোরআন তুমি 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে তোমাকে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হলো। কোন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, হাদিসের ভিতরে বিশ্ব নবী আরো বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যেই বান্দা মান করা আল কোরআন, কোরআন যে পড়লো, সুম্মা আমিলা বিমা ফিহি, এই কোরআনের ভিতরে যা আছে সেই অনুযায়ী সে আমল করলো, কয় উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই বান্দা কিয়ামতের দিন তার মর্যাদা তো কেমন হবে? কয় তার বাবা মার মর্যাদা কেমন হবে সেটা একটু শোনো। কয় তার বাবা মাকে কিয়ামতের দিন মাথায় একটা মুকুট পরায় দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলে মেরি মাতা পিতা বড়ই ভাগ্যবান,
আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে থাকবে মাথায় তাজ পরিধান। হাসরের এই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। একটু জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। সেই মুকুটের আলো হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ভিড়। ওই সমস্ত পিতা মাতা বড়ই ভাগ্যবান, ওই সমস্ত পিতা মাতা বড়ই ভাগ্যবান। এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান। ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, ওই এলেমের গুণে আদম সম্মানিত হয়। ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দিনী ইলম নাই, তাদের মতো হতভাগা আর তো কেউ নাই। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন নিজের পড়তে হবে। নিজে আলেম হইতে পারেন নাই, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে অনেক মা আসছেন, অনেক বাবারা আসছেন যাদের নিজে আলেম হইতে পারেন নাই, নিজের সন্তানকে আলেম বানান, এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এই মাদ্রাসায় থেকে যদি নাকি দিন শিক্ষা এটা অর্জন করে, যদি দিনের মৌলিক শিক্ষা অর্জন করে, কলেজ ইউনিভার্সিটি যেখানেই যাক না কেন, ওই সন্তান কখনো বেয়াদব আর মা বাবার সাথে কখনোই নাফরমানি করবে না। কথা কোন ঠিক কিনা? মা যারা আসছেন পর্দার আড়ালে, যারা বাবা আসছেন, আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। নিজের সন্তানদেরকে পড়ায়া এই মাদ্রাসার অগ্রগতির জন্য আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করে সকলে পড়েন আমিন।